মুসলিম হয়ে জন্মগ্রহণ করেনি, তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে। ফিরোজ হাকিমের এই কথার প্রতিবাদে আফজাল এর প্রতিবাদ করেছে, ফিরোজ হাকিমকে ধুয়ে দেছে। কিন্তু আমি মনে করি ফিরোজ হাকিম একটা সত্যি কথা বলিছে, একটা উচিত কথা বলিছে। তার কারণ কি, মানে এটা সব জাতির ভিতর না, এটা বিশেষ করে মনে করি আমাদের জাতির ভিতর। কারণ কোনো মুসলমান রাজনীতির জন্য কিন্তু তার ধর্মকে নিচু দেখায় না। ধর্ম সবার উপরে উপরেই থাকে। সে যতই রাজনীতি করুক, যত যাই করুক, ধর্মটাকে আগেই রাখে, ধর্মটাকে কোনো সময় নিচু করে না। কিন্তু কিছু কিছু আমাদের হিন্দু নেতা আছে, তারা রাজনীতির জন্যে তাদের ধর্মটাকে পার নিচে ফেলে পাড়ায় দুমড়ে মুচকে ব্যাখ্যা করে রেখে দেয়। এই জন্যই বলছি কি যে ফিরোজ হাকিম যে কথাটা বলিছে সেটা আমার ভালো লেগেছে, একদম উচিত কথা বলিছে, কারেক্ট কথা বলিছে, সেটা আমাদের দিক দিয়ে। আর এই জন্যই ফিরোজ হাকিম যেখানের উনি মেয়র, যে জায়গায় ইলেকশনে দাঁড়ায়, উনি কোনোদিনও ওইখান থেকে হারবে না। যদি টিএমসিও হেরে যায় পশ্চিমবাংলায়, ফিরোজ হাকিম হারবে না। এর কারণ কি, যে ধর্মকে রক্ষা করে, ধর্ম তাকে রক্ষা করে। কারণ আমাদের ভিতরে ওটা নেই। আমাদের ভিতরে প্রথমে রাজনীতি, তারপরে ধর্ম। তার জন্যে ধর্মকে যেভাবে ব্যবহার করা যায় করো, কোনো অসুবিধে নেই। এই জন্যেই বলেছি ফিরোজ হাকিম একটা সত্যি কথা বলিছে। আর কেন বলিছে সত্যি কথা, আমার সত্যটা কেন মনে হয়েছে, আমরা কিন্তু যেই আমাকে ধর্মকে যা ইচ্ছে করে যাক, আমরা তার প্রতিবাদ করি না, আমরা আবার তাকেই চাই, তার পিছনে ছুটি। এবং আরেকটা কথা বললাম কি যে ফিরোজ হাকিম হারবে না, কারণ ও ধর্ম রক্ষা করেছে, তাই ওকে ধর্ম রক্ষা করবে। তেমনি আরেকটা উদাহরণ দিচ্ছি, এটা আমাদের বড় লেভেল, কেন্দ্রের লেভেল। মোদি ধর্মকে রক্ষা করেছে, তাই মোদিকেও ধর্ম কিন্তু রক্ষা করেছে। ওদিকে আরেকজন, সে কিন্তু ধর্মকে নিয়ে ভণ্ডামি করেছে। তার বড় প্রমাণ, সে তো হেরে গেছে, তার বড় প্রমাণ 2 দিন আগে লোকসভায় তার বড় প্রমাণ দিয়েছে, সমস্ত হিন্দুকে অপমান করে। এটা যদি অন্য ধর্মের সাথে হতো, সাথে সাথে ওকে বহিষ্কার করা হতো, কিন্তু আমরা তা করিনি। এই জন্য আমি মনে করি কি যে দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য। এইখানে ফিরোজ হাকিম বড় একটা মেসেজ দিয়েছে সবাইকে, কথাটা একবার ভেবে দেখবেন। তা বেশি কথা বাড়াবো না, চলুন ফিরোজ হাকিম কি বলেছিল এবং তার পরিপ্রেক্ষিতে আফজাল কি বলে তাকে ধুয়ে দিল, দেখি। আমরা নিজেরা মুসলিম ঘরে জন্মেছি, মুসলমান ঘরে বড় হয়েছি, আমাদের নামাজ, আদব, কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা। কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম, অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে, আমাদের ইসলামের রাস্তা। আজকে কলকাতাবাসীর দুর্ভাগ্য যে এরকম হারামজাদা মেয়র পেয়েছে, এরকম দুর্নীতিগ্রস্ত মেয়র পেয়েছে, এরকম চকলখুরি মেয়র পেয়েছে। এই তৃণমূল দলে ফকিন্নির বেটারা আজকে তৃণমূল করে সব জমিদার বেনে গেছে। কিন্তু ফিরোজ হাকিম নিজের ধর্মের বড়াই করলো, ইসলামের বড়াই করলো, আর অন্য ধর্মের বললো দুর্ভাগ্য। লজ্জা লাগে
এখানে ইসলাম সবসময় বলছে নিজের ধর্মকে শ্রদ্ধা করো, অপর ধর্মকেও শ্রদ্ধা করো। সে এখন বলছে অন্য ধর্মের লোকেদেরকে দুর্ভাগ্য বলছে। দুর্ভাগ্য যদি হতে হয় তাহলে দুর্ভাগ্য হচ্ছে ওই ফিরহাদ হাকিমের, যে কিনা একদিনের জন্য হলেও জেল খেটেছিল। আজকে ফিরহাদ হাকিম মুসলমানের কলঙ্ক। ফিরহাদ হাকিম কলকাতা মেয়র হিসাবে ফেলিওর। ফিরহাদ হাকিম মুসলমান সমাজের কলঙ্ক। চোরের মায়ের বড় গলা। সাধু হয়েছো না? সাধু হয়েছো? হ্যাঁ, বিল্লি বলে হাজার চুয়া খেয়ে, বিল্লি বলে হজমে গিয়া। হ্যাঁ, মিত্রের এলাকাতে। ভিডিওটা আপনাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং আমার মত আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের মতামত কি সেইটা শেয়ার করবেন, আর ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে দেবেন। আর এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।